ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের এমসিকিউ সেশনের পার্ট 4। তো আমরা রিলেশনের ওপর এমসিকিউ সেশন শুরু করেছি। তো এমসিকিউ সেশনের আজকে তার লাস্ট পার্ট। এর আগে কিন্তু আমরা অতি সংক্ষিপ্তর 1 to 11 প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিও। আর হ্যাঁ, রিলেশনের শুধু রিলেশন নয়, প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টারের যে ব্রড সেশন, যেটা দীর্ঘ উত্তরধর্মী বা সংক্ষিপ্ত উত্তরধর্মী, এগুলো কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো লিখছো যে এই দীর্ঘগুলো করাবেন না বা সংক্ষিপ্তগুলো করাবেন না। প্রত্যেকটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু প্লেলিস্ট দেখো, প্লেলিস্টে গেলেই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেক আগেই কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে যে ব্রড সেশন, যেটা দীর্ঘ উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী, যা যা মেথড আছে, যা যা টাইপ আছে, প্রত্যেকটা জিনিস আমি কমপ্লিট করে দিয়েছি। ঠিক, এখন আমাদের যেটা চলছে সেটা হচ্ছে এমসিকিউ সেশন এবং তার সাথে রিভিশন সেশন। রিভিশন সেশন আমি কিভাবে করেছি না একটু বলেই দিই। রিভিশন সেশন হচ্ছে আমরা পরপর করতে শুরু মানে কোনো চ্যাপ্টার, পার্টিকুলার চ্যাপ্টার ধরে রিভিশন নয়, তোমাদের যেটা অসুবিধা সেই অঙ্কগুলো আমি রিভিশন সেশনে করাচ্ছি। ইতিমধ্যে আমাদের রিভিশন সেশনে অনেকগুলো 3টে মতো পার্ট হয়ে গেছে। ঠিক, 2টো পার্ট ম্যাক্সিমাম মিনিমার ওপর হয়েছে এবং একটা পার্ট ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাস এন এরিয়ার ওপর হয়েছে। আমি পার্ট 4ও খুব তাড়াতাড়ি আপলোড করছি, কারণ আরেকটা অঙ্ক আমার কাছে এসেছে বর্ধিষ্ণু অপেক্ষক এবং ক্ষয়িষ্ণু অপেক্ষকের ওপর। তো হ্যাঁ, তার সাথে এটা হলো রিভিশন সেশন আমরা শুরু করছি। এবং কিভাবে করেছি না, সেটা হচ্ছে যে একটা একটা করে পার্ট আপলোড হচ্ছে এবং তার কমেন্ট সেকশনে তোমাদের রিকোয়েস্টের যে যে অঙ্কগুলো থাকছে সেই রিকোয়েস্টের অঙ্কগুলো কিন্তু আবার পার্ট 2তে আপলোড হচ্ছে। ঠিক, আবার পার্ট 2তে আপলোড হওয়ার পর পার্ট 2 এর রিভিশন সেশনে যে পার্ট 2 এর যে ভিডিও, তার যে কমেন্টে তোমরা যে অঙ্কগুলো আমাকে করাতে বলছো সেই অঙ্কগুলো কিন্তু পার্ট 3তে থাকছে। এইভাবে কিন্তু রিভিশন সেশন কন্টিনিউয়েশন হচ্ছে। ঠিক আছে, তোমাদের আমি এখানে কোনো চ্যাপ্টার আমি আলাদা করে মেনশন করিনি। আমি বলেছিলাম যে প্রত্যেকটা যে কোনো চ্যাপ্টার থেকে তোমাদের যা অসুবিধা হবে তোমরা বলবে। যেহেতু আমার নিজের মতো করে প্রত্যেকটা সেশন আমি কমপ্লিট করে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা মেথড আমি কমপ্লিট করেছি, কাজেই আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের এরপর তোমাদের যে চ্যাপ্টার থেকে যে অঙ্ক অসুবিধা হচ্ছে সেই অঙ্কটা আমাকে বলতে। তো অনেক রেসপন্স পেয়েছি এবং তাদের প্রত্যেকটা অঙ্কই আমি করিয়েও দিয়েছি, কোনোটাই বাদ দিইনি। তো তোমাদেরকেও বলবো যে তোমাদের আরও যে যে অঙ্কগুলো অসুবিধা আছে তোমরা কমেন্টে আমাকে লেখো এবং কোশ্চেন মার্কটা বলে দাও আর চ্যাপ্টার নাম্বারটা বলে দাও, আমি করব। এটার কন্টিনিউশন হতে থাকবে। ঠিক আছে, যতদিন না তোমাদের পুরোপুরি মনে হচ্ছে যে প্রত্যেকটা অঙ্ক আমাদের হয়ে গেল কমপ্লিট, ততদিন অবধি আমি রিভিশন সেশন থামাবো না। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের বলতে পারো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশন সেশন হবে। ঠিক, এরপর এমসিকিউ সেশনে চলে আসি। তো এমসিকিউ সেশনে আমি একদম ফার্স্ট চ্যাপ্টার, আমাদের যে ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার রিলেশন, সেটা থেকে আমি এমসিকিউ সেশন স্টার্ট করি। তো এমসিকিউ সেশনে আমাদের অতি সংক্ষিপ্ত আর বহু বিকল্প উত্তরধর্মী থাকবে। ঠিক আছে, তো বহু বিকল্প ধর্মীটা আমাদের এখনো হয়নি, অতি সংক্ষিপ্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো অতি সংক্ষিপ্তের 1 to 11 রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অতি সংক্ষিপ্ত 1 আর 1 to 11 প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা এরপর তোমাদের যেটা মনে হচ্ছে, দেখো এমসিকিউটা করানো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের যাতে ব্রড কোশ্চেনের পাশাপাশি আমরা এমসিকিউটাকেও একদম ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারি। ঠিক আছে, তো এরপর আমাদের কিন্তু যেভাবে আমি তোমাদের থিওরি পার্ট বুঝিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে এবং তারপর অঙ্কগুলো করিয়েছি, তার সাথে সাথে আমাদের কিন্তু বোঝানোটা আমার ওই পার্টের মধ্যেই মানে প্লেলিস্টেই পেয়ে যাবে। ঠিক, পার্ট 1 পার্ট 2 এগুলো কিন্তু মেনলি থিওরির ওপর থাকে, জিনিসটাতে মানে কী কী চ্যাপ্টারটাতে কী ইনক্লুড রয়েছে এবং সেই যে থিওরি যে টার্মগুলো সেগুলোকে নিয়ে আমি কিন্তু বোঝাই। ঠিক, যারা ভিডিও ফলো করো তারা বুঝতে পারছো আশা করি। তো এরপর তোমাদের যেরকমভাবে বোঝায় আশা করছি সেখান থেকেই কিন্তু আমাদের এমসিকিউ হয়ে যাওয়ার কথা। ঠিক, তো আমি এটাও চাইবো যে তোমাদের কোন চ্যাপ্টারের এমসিকিউ করিয়ে দিলে সুবিধা হবে সেটা তোমরা আমাকে জানাও। ঠিক, আমি নিজের মতো করে ফার্স্ট চ্যাপ্টার রিলেশন শুরু করেছি, কারণ ইউনিট 1 থেকে বেশিরভাগ আমাদের রিলেশন থেকেই কিন্তু শর্ট কোশ্চেন আসে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু রিলেশনটার জন্য স্টার্ট করেছি। তো আমি তোমাদেরকে বলবো তোমাদের কোন চ্যাপ্টারটার এমসিকিউ করালে সুবিধা হয় সেই চ্যাপ্টারের নামটা তোমরা কমেন্টে জানাও।
ঠিক আমি সেই চ্যাপ্টারের এমসিকিউ এরপর শুরু করব। এটা তোমাদের উপরই আমি ছেড়ে দিলাম, তোমরা আমাকে বলো, আমি সেটারই করাবো। আর তারপর আমরা কিন্তু টেস্ট পেপার শুরু করব। যখন মনে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং রিভিশন জন্য তাই, তারপর আমি কিন্তু টেস্ট পেপার শুরু করব। তো তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যেখানে যেখানে অসুবিধা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে যাও, এবং যেখানে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই করাবো। ঠিক আছে? তো যাই হোক, আজকের যেটা টপিক আমি রেখেছি বহু বিকল্প করালাই শেষ, সেটা একটু করিয়ে দিই। দেখো কি আছে প্রথমে অঙ্কটা, এটার ওপর কিন্তু রিভিশন সেশন আমাদের শেষ হয়ে গেছে। রিভিশন সেশন শেষ হয়ে গেছে বলতে এমসিকিউ এর যে প্রথম যে 3টে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রিলেশনের ওপর, সেখানে আমি কিন্তু আবার বুঝিয়েও দিয়েছি থিওরিগুলো। ঠিক যেমন অঙ্ক পেয়েছি সেই অঙ্ক ধরে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা জিনিস যেগুলো লাগে, প্রতিসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমাদের রিভিশনটাও হয়ে গেছে। আজকে আমরা কয়েকটা শর্ট কোশ্চেন করে নেব, একটু হালকাভাবেই নাও ব্যাপারটা, কারণ আমাদের বোঝা অলরেডি কমপ্লিট। তো কীরকম আছে দেখো, প্রথমের ফার্স্ট কোশ্চেনটা দেখো, এ ইকুয়ালস টু দিয়েছে 1, 2, 3, 4 এবং এ সেটের ওপর একক সম্বন্ধ আই এ হলে আমাদের কোনটা আইডেন্টিটি রিলেশন সেটা বলেছে। তো আইডেন্টিটি রিলেশন কি না, আইডেন্টিটি রিলেশন আমরা জানি যে আমাদের এ সেটের মধ্যে যে প্রদত্ত এ সেট তার মধ্যে যে পদ, এবং আইডেন্টিটি রিলেশন হচ্ছে এমনই ক্রমিত জোড় বা এমনই অর্ডার পেয়ার যেখানে কি হবে না এক্স, এক্স দিয়ে অর্ডার পেয়ার তৈরি হবে, মানে স্বতন্ত্র পদ। 1, 1, 2, 2 এগুলো হচ্ছে একক সম্বন্ধ। তাহলে এখানে দেখো, এখানে 1, 2 রয়েছে 9, এখানেও 2, 1 রয়েছে 9, এটাও 3, 4 রয়েছে 9। তাহলে আমাদের কিন্তু 2, 2 এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। ঠিক আছে, এরপর ডুয়েটটা চলে যায়। কি দিয়েছে দেখো না, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর ওপর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর ওপর। তোমরা নিজেরাও থিওরিতে পড়েছো যে আমরা সমতুল্যতা সম্বন্ধ কখন বলি না, যখন সম্বন্ধটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, অর্থাৎ সসম প্রতিসম সংক্রমণ একসাথে হয়। তাহলে সেই সম্বন্ধটা দেখো এখানে কোথায় আছে, ডি এরটা, তাহলে 2 এর ডি হবে আনসার। ঠিক, তারপরে 3এরটা দেখো, 3এরটা কি দিয়েছে বলেছে নিচে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। ফার্স্টেরটা কি দিয়েছে দেখো, এ একটা প্রদত্ত সেট, সেখানের মধ্যে পদগুলো দিয়েছে 1, 2, 3, আর একটা রিলেশন, তার মধ্যে কি কি রয়েছে দেখো, 1, 1 রয়েছে, 2, 2 রয়েছে, 2, 3 রয়েছে, 1, 2 রয়েছে। এটা হলে বলেছে দেখো যে আর সম্বন্ধ এর ওপর সসম হবে, এটা হচ্ছে কোশ্চেন, এবং আমাদের বলেছে কোনটা সত্য। তো 3-এর ক্ষেত্রে একদম প্রথমেরটা দেখো 2, 3 আর 1, 2 এগুলো কিন্তু আমাদের সসম সম্বন্ধের মধ্যে পড়ছে না, কারণ আমরা জানি যে সসম সম্বন্ধের ক্ষেত্রে এরকম স্বতন্ত্র পদ মানে 1, 1, 2, 2 এগুলো থাকে, এখানে কিন্তু 3, 3টা নেই। ঠিক, তাহলে এটা কিন্তু হলো না, তাহলে এটা সত্য হলো না। তারপর বিয়েরটাতে আমরা কি দিয়েছে যে সংজ্ঞাত দেখো দিয়েছে, বলছে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ হতে গেলে কি করতে হয় না, এ বি থাকতে হবে এবং তার সাথে বি এ থাকতে হবে। তাহলে এখানে দেখো এ সি রয়েছে, তার সাথে সি এ রয়েছে, ঠিক আছে, বিডি রয়েছে, ডিবি রয়েছে, ঠিক আছে, বি সি রয়েছে, সি বি কিন্তু নেই, তাহলে এটা কিন্তু প্রতিসম সম্বন্ধ হলো না। এরপর সি এরটা দেখো কি দিয়েছে বলেছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হয়। এটা কি ঠিক না ভুল সেটা আমাদের বলতে হবে। দেখো শূন্য সেট নয় এরকম এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একটা সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হয়, এটা কিন্তু ঠিক নয়। কারণ কি না, কারণ হচ্ছে সসম সম্বন্ধ জিনিসটা হচ্ছে কি যে 1, 1, 2, 2 মানে এ কমা এ, এটা কিন্তু আমাদের রিলেশনের মধ্যে থাকবে। আর প্রতিসমটা কি এ কমা বি যদি থাকে তাহলে বি কমা এও থাকবে, তাহলে সেটা হচ্ছে প্রতিসম। তাহলে সসম সম্বন্ধ মানে সেটা কখনোই মানে সর্বদাই প্রতিসম সম্বন্ধ নাও হতে পারে, তাহলে এটা কিন্তু হলো না। তারপর ডি এরটা দেখো কি দিয়েছে যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমণ, এটা কিন্তু ঠিক। দেখবে যখন আমি একদম ফার্স্ট বোঝাই তখন এই জিনিসগুলো আমি বলেছিলাম যে সার্বিক সম্বন্ধ মানে ইউনিভার্সাল সেট, দ্যাট মিনস এটা হচ্ছে এ ক্রস এ, এই যে প্রদত্ত সেট এ ক্রস এ, তাহলে এখানে কিন্তু অর্ডার পেয়ারে মানে এই যে সেটটা তাতে কিন্তু প্রত্যেকটা অর্ডার পেয়ার ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু সংক্রমণ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 3-এর ডি এরটা হচ্ছে সত্য। তোমাদের এখানেও যখন আমি বোঝাচ্ছিলাম তখন যখন আমি খাতায় বুঝিয়েছিলাম এবং বলেছিলাম এখানে থিওরিটা একটু দেখতে, তো থিওরির এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে জিনিস, এই যে দ্রষ্টব্য এই জিনিসগুলো আবার করে পড়বে। এই দেখো শূন্য সেট নয় এমন সেট এর ওপর সংজ্ঞাত সার্বিক সেট সংক্রমণ, ঠিক এই জিনিসটাই দেখো আমাদের তুলে দিয়েছে। ঠিক আছে,
দেখানোর একটাই কারণ, এরকম যে ওরকম তুলেও দিতে পারে, সুতরাং এই জিনিসগুলো একবার করে পড়বে। এটা যেহেতু থিওরির ওপর বেশিরভাগ চ্যাপ্টারটায়, মানে অঙ্ক কম থিওরি বেশি এরকম। তো এরপর কি দেখো চারেরটা কি দিয়েছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। তো একদম প্রথমে কি দিয়েছে বলেছে, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদাই এর ওপর সসম সম্বন্ধ। দেখো এটা কিন্তু সত্য, এখানে বলেছে মিথ্যা কোনটা। কেন সত্য? কারণ হচ্ছে যে একক সম্বন্ধ যেটা আইডেন্টিটি রিলেশন একটু আগেই বললাম, যে সেখানে কিন্তু এক্স কমা এক্স এই অর্ডার পেয়ারটা থাকবে। আর সসম সম্বন্ধের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়, এ সেটের মধ্যে যে যে পদগুলো রয়েছে তাদের সেই পদগুলোকে নিয়েই যে ক্রমিত জোটটা হচ্ছে এ বি বি, এইগুলো হচ্ছে কিন্তু সসম সম্বন্ধ। তাহলে এটা কিন্তু সত্য। ঠিক, তারপর কি দিয়েছে দেখো, যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ এর ওপর একটি একক সম্বন্ধ নাও হতে পারে। দেখো এর আগেরটা কিন্তু অন্য রকম ছিল, যে একক সম্বন্ধ সর্বদাই এর ওপর সসম সম্বন্ধ, সেটা কিন্তু ঠিক, কারণ একক সম্বন্ধ আইডেন্টিটি যে রিলেশনটা সেটা কিন্তু এ এ যেটা সেটা থাকলে আমাদের আইডেন্টিটি রিলেশন হচ্ছে, আর সসম সম্বন্ধটাও তাই। কিন্তু সসম সম্বন্ধ মানেই যে একক সম্বন্ধ হবে তা কিন্তু নয়। এমন অনেক সময় রিলেশন থাকতেই পারে যেখানে সসম সম্বন্ধ রয়েছে তার সাথে প্রতিসম সম্বন্ধ রয়েছে, সেটা কিন্তু একক সম্বন্ধ হলো না। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ঠিক কথাই লেখা আছে। তারপর এটা দেখো দিয়েছে যে মনে করো আমাদের সি এর কি দিয়েছে দেখো, মনে করো এ ইকুয়ালস টু 1 2 3 এই সেটের ওপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, এবং আর এর মধ্যে কি দিয়েছে 1 2 3 স্পেস 2 2 স্পেস 1 1 স্পেস 1, তাহলে এর ওপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে। এটা কি করে আমরা বুঝবো? দেখো আমাদের সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞাটা কি ছিল না, সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞা ছিল যে এ বি সি এরকম যদি তিনটে পদ থাকে এ সেটের মধ্যে, তাহলে এ বি যদি সেটের মধ্যে থাকে আর বি সিও যদি রিলেশনের সেটের মধ্যে থাকে, তাহলে সাচ দ্যাট বা ইমপ্লাইজ দ্যাট এ আর সিটা যদি আমাদের সেটের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা সংক্রমণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 2 রয়েছে, ঠিক 1 2 রয়েছে, তার মানে এখানে এ বি রয়েছে, তারপর 2 1ও রয়েছে, তাহলে বি আর সি আমরা যদি এটা ধরেই নিই তাহলে কিন্তু এখানে এটা প্রতিসম সম্বন্ধ হয়েছে, কারণ 1 2 আর 2 1 এটা কিন্তু প্রতিসম সম্বন্ধ। আর কি না, এখানে যদি আমরা এ বি আর বি সি এটা ধরে নিই তাহলে এ সি কিন্তু 1 1 কিন্তু রয়েছে, কিন্তু 3 2টা দেখো এক্সট্রা রয়েছে, তাহলে এটা কিন্তু সংক্রমণ সম্বন্ধ হলো না। ঠিক, তাহলে পরেরটাতে দেখবো কি দিয়েছে, তাহলে এখানে দেখো মিথ্যা কিন্তু এটাই আমাদের হয়ে গেল। এবার এটাতে মোর দ্যান ওয়ান অপশন থাকতেও পারে, তাহলে এটাও একবার দেখে নেবো না। এক্স ইকুয়ালস টু দিয়েছে দেখো 1 এ বি সি, আর ওয়াই ইকুয়ালস টু দিয়েছে সি এ বি, তাহলে বলেছে এক্স ক্রস ওয়াই ইকুয়ালস টু ওয়াই ক্রস এক্স হবে। এটা নিজেরা একবার করে দেখো, অর্ডার পেয়ারগুলো তৈরি করে দেখো, কারণ এখানে কিন্তু তিনটে টার্মগুলো একই রয়েছে, সুতরাং এটা কিন্তু সেম হওয়ারই কথা। ঠিক, তবুও তোমরা নিজেরা একবার করে দেখো, তাহলে এটাও সত্যিই দিয়েছে। ঠিক আছে, এরপর পাঁচেরটাতে চলে যাব। পাঁচেরটা কি দিয়েছে দেখো, বলেছে যে এ ইকুয়ালস টু 1 2 3 4 সেটের ওপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময়ের সংজ্ঞা হয়। এই শর্ট কোয়েশ্চেন আমি কিন্তু আগেই করেছি, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন, পাশে তোমরা স্টার মার্কসও দিয়ে দিতে পারো। ঠিক এরকম ধরনের শর্ট কোয়েশ্চেন, মানে এটা শুধু না পরেরটাও তাই, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। তো এখানে কি আমি দেবে, প্রথম যখন বোঝাই তখন আমি বলেছিলাম যে আমাদের ধরো পি নাম্বার অফ টার্মস রয়েছে, তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার পি স্কোয়ার হচ্ছে আমাদের মোট সম্বন্ধ সময়ের সংখ্যা, টোটাল নাম্বার অফ রিলেশনস। ঠিক আছে, এটা কিন্তু আমি একদম প্রথমে যখন রিলেশন করাই তখন কিন্তু বুঝিয়েছি। তাহলে এখানে কয়টা পদ রয়েছে, 1 2 3 4, তাহলে 4 নাম্বার অফ টার্মস রয়েছে, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে 2 টু দি পাওয়ার 16 কিন্তু মোট সম্বন্ধ সময়ের সংখ্যা হবে। তাহলে এখানে ডি এরটা। এরপর এটা ছিল একটা, এরপর দুটো দেখো, বলেছে এ ইকুয়ালস টু এ বি সি এই সেট থেকে বি ইকুয়ালস টু ডি আর ই সেটে মোট সম্বন্ধ সময়ের সংখ্যা। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হয়ে থাকে যে এতে যদি এম নাম্বার অফ টার্মস থাকে, বি সেটের মধ্যে যদি এন নাম্বার অফ টার্মস থাকে, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে কটা আছে, তিনটে, 1 2 3, এখানে দেখো দুটো রয়েছে, তাহলে 3 ইন্টু 2 দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে এখানে এরটা হচ্ছে আনসার। এরপর
সাতেরটায় চলে যায়। সাতেরটায় কি দিয়েছে দেখো এখানে, না সাতেরটাতে দিয়েছে যে মনে করো এ দিয়েছে 8 9 10 11 এবং বি দিয়েছে 2 3 4 5 এবং এ থেকে বি একটা সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে বলেছে এক্স রিলেট টু ওয়াই ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, মানে এক্স এর যে পদগুলো তার মানে এ সেটের মধ্যে যে পদগুলো সেটা বি সেটের মধ্যে যে পদগুলো সেটা দিয়ে বিভাজ্য, তাহলে আর এর ক্ষেত্র হবে। তাহলে আমরা এখন রিলেশনটা তৈরি করে দেখব। দেখো আর ইকুয়ালস টু কী কী হতে পারে, না আর ইকুয়ালস টু সাতেরটা, আর ইকুয়ালস টু কী কী হতে পারে, ফার্স্টে দেখো 8 আছে, তাহলে 8 কিন্তু 2 দিয়ে যায়, তাহলে এখানে কিন্তু ফার্স্টের অর্ডার পেয়ার 8 স্পেস 2 হয়ে গেল। তারপর 8 কে 3 দিয়ে যায় না, 8 4 দিয়ে যায়, তাহলে 8 কে কিন্তু 4 দিয়ে বিভাজ্য করা যায়, ভাগ করা যায়, ঠিক আছে। তারপর 10 8 কে 4 দিয়ে যায়, 8 কে 5 দিয়ে যায় না, এবারে 9 এ চলে যায়, 9 কে 2 দিয়ে যায় না, 9 কে 3 দিয়ে দেখো যায়, ঠিক আছে। তারপর কি দিয়েছে না বিভাজ্য হবে, তাহলে 9 এর সাথে 3 হবে, আর কোনোটা হবে না, 10 এর সাথে 5 হবে, তাই তো, আর 11 এর সাথে দেখো কিছুই হচ্ছে না। তাহলে এটা কিন্তু আমরা আর রিলেশনের সেটটা তৈরি করলাম। এরপর ক্ষেত্র বলেছে, ক্ষেত্র মানে কি, না ক্ষেত্র মানে হচ্ছে প্রথমের এই যে অর্ডার পেয়ারের তার ফার্স্ট যে টার্মগুলো সেগুলোকে নিয়ে আমরা যে সেট তৈরি করি সেটা হচ্ছে রিলেশনের ক্ষেত্র, ঠিক। তাহলে এখানে ফার্স্টের টার্মগুলো কি আছে, 8 9 10 আছে, তাহলে আর এর ক্ষেত্রে এখানে কি হবে 8 9 10, অর্থাৎ বি অপশনটা হবে, ঠিক। তাহলে 7 এর বি হলো। 8 এরটা দেখবো, 8 এরটা কি দিয়েছে, আচ্ছা 8 এর এই অঙ্ক একদম সেম অঙ্ক অতি সংক্ষিপ্ত রয়েছে, আমি করিয়েছি, ঠিক, অতি সংক্ষিপ্ত আমি না অঙ্কটা দেখিয়েও দিচ্ছি। 7 এর এখানে দেখো এই অঙ্কটা একদম সেম অঙ্ক, এই যে এইটা 7 এর অঙ্কটা, ঠিক আছে। 7 এর অঙ্কটা আমি অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা অঙ্ক করিয়েছি, তাহলে তোমরা দেখে নেবে। এটা দেখবে পার্ট 2-তে মেবি পাবে, হ্যাঁ পার্ট 2-তে আছে, ঠিক আছে, এমসিকিউ সেশন টপিক রিলেশন পার্ট 2, ঠিক। তাহলে এটা হয়ে গেল। এরপর 9 এরটা কি দিয়েছে দেখো, বলেছে সি থেকে আর এর ওপর একটি ফাই সম্বন্ধটি হয় এক্স ফাই ওয়াই সাচ দ্যাট মড অফ এক্স ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অঙ্কটা, তাহলে কোনটা সঠিক, 3 5 এটা হবে না নিশ্চয়ই, কারণ এখানে মড ওয়াই দেয়নি, দিয়েছে মড এক্স, তাহলে এটা হলো না। এটা দেখো 1 প্লাস আই, সেটা কিন্তু 2 আসছে না, ঠিক, 2 আসছে না, এটাও তাই 13 আসছে না, দেখো ডি এরটা কিন্তু হচ্ছে, ঠিক, ডি এরটা কিন্তু আসছে, তাহলে এটা হবে 9 এরটা। মডটা কি, প্লাসটাকে মাইনাস, মানে মাইনাস থাকুক প্লাস থাকুক সেটা প্লাস হয়ে যায় আলটিমেটলি, তাহলে এটা ডি এরটা হবে। 10 এরটা কি দিয়েছে, 10 এরটা দিয়েছে দেখো যে একটা সেট দিয়েছে এ 1 2 3, এর ওপর বলেছে সম্বন্ধের দুটো পদ দিয়েছে, বলেছে আর সম্বন্ধের সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম কতগুলো আর পাওয়া যাবে। তাহলে আর রিলেশন এরকম কত পাওয়া যাবে, একটাই পাওয়া যাবে যেটা সসমও হবে প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, তাহলে এটা আনসার 1 এরটা। তারপরেরটা দেখো এ 1 2 3 4 এর আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত দিয়েছে, সঠিক উক্তি নির্বাচন করো। আচ্ছা সসম হবে প্রতিসম হবে সমতুল্যতা হবে সংক্রমণ হবে, কি হবে দেখবো। দেখো 1 1 4 4 3 3 এগুলো দিয়ে দিয়েছে, তার মানে 2 2 এগুলো সব আছে, তার মানে এটা সসম হবে, তাহলে সসম কিন্তু হবেই, ঠিক। প্রত্যেকটাতে সসম আছে, সি এরটা সসম নয়, তাহলে সি এরটা ক্যান্সেল হয়ে গেল। তারপর দেখবো না 1 2 আছে, 2 1 1 2 আছে, 2 1 কিন্তু নেই, 2 1 কিন্তু নেই, তাহলে এখানে কিন্তু 1 2 আছে বা অন্য কোনোটা, দেখো 1 3 আছে 3 1 নেই, তাহলে প্রতিসম নয়, তাহলে এখানে আমাদের কোনটা আছে দেখো প্রতিসম নয়, বি এরটা, তাহলে বি এরটা হয়ে গেল, তাহলে 11 এর বি এরটা আনসার, ঠিক। এইভাবে আমরা কমপ্লিট করে নিলাম, তাহলে এমসিকিউ সেশনের রিলেশনটা আমাদের কমপ্লিট হলো। এরপর তোমাদেরকে যেটা বললাম একদম প্রথমে সেই জন্যই বলেই শুরু করলাম আমি, তোমরা বলবে কোন চ্যাপ্টারটা করালে ভালো হয়, তারপর আমি টেস্ট পেপার কিন্তু শুরু করছি, ঠিক আছে। ওকে, আজকের মতো এইটুকুই, টাটা।